শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। চলে যাচ্ছে তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এটা কিন্তু ভিডিওটা অনেক দিনের ঘর ঝাড়ার ভিডিও। তা হয়ে গেল 8-9 দিন, 10 দিন হয়েই গেল। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো গাইস, এই দেখো আমি আজকে ঘর ঝাড়াঝাড়ি করব, তার জন্য সব কিছু নামিয়ে নিচ্ছি। সব কিছু নামানো হয়নি এখনো বন্ধুরা, অনেক কিছু বাকি রয়েছে, অনেক কিছু বাকি আছে নামানোর। সব নামাবো, নামিয়ে তারপর ঘরটা ঝাড়াঝাড়ি করব, মোছামুছি করব, তারপরে গিয়ে সব আবার গুছাবো। গুছিয়ে টুচিয়ে আবার যাব এক বাড়িতে, আমাদের নিমন্ত্রণ আছে, ভোগ দেবে। তো ভোগ খেতে যাব, খেয়ে এসে আবার যাব টিউশন। তো অনেক চাপ আছে, তো সেই জন্য বন্ধুরা আমি আগে করে নেই, তোমাদের সাথে অতটাও কথা হবে না। আগে আমি করে নেই, তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলবো। কারণ এখন বাজে কটা দেখি বন্ধুরা, এখন বাজে এই যে 9:05। এই যে এখানে আমি রিং লাইটটা রেখেছি। ভিডিও তো শ্যুট করতেই হবে, কিন্তু দেখো আমার রিং লাইটের মাথা দেখো, দেখো 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 দেখো, ঘাড় বেঁকে আছে, দেখেছো? তো যাই হোক বন্ধুরা, বেশি টাইম নেই হাতে, আমার অনেক কাজ আছে। তো এখন আমি সব আগে নামিয়ে নেব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সবগুলো নামিয়ে, সব কিছু নামিয়ে তারপর আমি ঘর ঝাড়াঝাড়ি করব। দেখো অনেক মাকড়সার জাল হয়েছে, অনেক জাল জমেছে, দেখা যাচ্ছে না মোবাইলে, একদম ফ্রেশ লাগছে, কিন্তু অনেক হয়েছে, অনেক, কিন্তু অনেক হয়েছে। মোবাইলে তো অতটাও বোঝা যাচ্ছে না, অনেক হয়েছে। তো সব করে নিই, বেশি টাইম নেই, তাই আর বক বক করবো না। এই যে সব কিছু করে নেই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো, আজকে এই রুমটাই ঝাড়াঝাড়ি করব। আর এগুলো সব নামিয়ে রেখেছি, এই দেখো, এই যে দেখো টুকলা টুকলা সব, এগুলো এখানে ছিল যেগুলো, সব নামিয়ে রেখেছি। এখন বাদ বাকিগুলো করি। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। এখনের মতন টাটা। বন্ধুরা দেখো, এক এক করে আমি সবই নামিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মানে কুটিনাটি জিনিস, এই দেখো চশমা, এখানে তোমাদের দাদা ভাইয়ের, আমার আর দেবার আছে। তো এখানে এই কভারটার মধ্যেই সব কিছু রাখলাম, রেখে বেঁধে রাখলাম। এখন আমি দেব বাইরে, খুব সুন্দর রোদ দিয়েছে, তাই ভাবলাম যে বাইরে একটু বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট, যা যা আছে সেগুলো একটু দিয়ে দিই, তাহলে গরম হবে, সুন্দর ভালো হবে। আর এদিকে দেখো কাপড় ধুয়ে দিয়েছিলাম, সকাল সকাল অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, বাইরেও কিন্তু অনেক কাপড় মেলে দিয়েছি, আর এখানেও অনেক কাপড় ছিল, সেগুলো একটু সরিয়ে দিলাম, সরিয়ে এদিক ওদিক করে মেলে দিলাম। দিয়ে এখন আমি চেয়ার পেতে দিলাম, ব্ল্যাঙ্কেট, বালিশ সব এগুলো রোদে দিয়ে দিলাম। আর ছোট ছেলের ছোট ল্যাপটপ দিয়ে দিলাম বাইরে। আর এদিকে দেখো গণেশ ঠাকুরটা নামিয়ে রেখেছি, গণেশ ঠাকুরটা কালারটাই গেছে গা, খুব সুন্দর ছিল। আর এদিকে আমি দেখো আলনা সরিয়ে নিলাম, আর তোমাদেরকে বলছিলাম দেখো কত নোংরা হয়েছে। আমি কিন্তু 2 দিন পর পরই ঘর পরিষ্কার করি, একদম মানে মাকড়সার জাল ঠাল এগুলো কিন্তু পরিষ্কার করি, তারপরও এতটা হয়ে যায়, মানে কি বলবো। তো আমি একাই সরিয়েছি, পরে মাকে বললাম মা একটু আসো। মা ওদিকে রান্না করছিল, তো আমি বারিন্দা পর্যন্ত বের করেছি। আর তোমাদেরকে বলছিলাম দেখো আমি বাহুবলী, তো বারিন্দা পর্যন্ত একাই টেনে টেনে বের করেছি। তারপর মাকে বললাম মা একটু ধরে দাও, উঠানে দিয়ে দিই। তো আলনাটাও একদম, কাপড়গুলো একদম ভালো শুকিয়ে যাবে, মানে ঝরঝরা হবে, গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে তো ভালো লাগে। যাই হোক, তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো এত মাকড়সার জাল হয়েছে। আর এদিকে আমি ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিলাম। এই দেখো ওইদিকে জানালাটাও আজকে খুলে দিলাম, দিয়ে ভালো করে ঝেড়ে নেব ঘরটা। তো বন্ধুরা, ভাদ্র মাসে তো ঘর ঝাড়াঝাড়ি করতে হয়,
কাপড় রোদ্রে দিতে হয়, সব কিছু রোদ্রে দিতে হয়। তো আমরা এক এক করে সবই করছি। প্রথমে আমার রুমটা দিয়েই শুরু করেছি, এই রুমটা দিয়েই শুরু করেছি, তারপরে করব মার রুমটা, বাবার রুমটা, এরকম করে করে সব কিছু করব। আর মানে সবচেয়ে বড় কথা তার আগে বলে দিচ্ছি, এই দেখো ঘর ঝাড় দিতে দিতে ঘরের কাজ করতে করতে দেখো আমি কত পাগলামি করি। তোমাদের দাদা ভাইয়ের গিটারটা নামিয়েছি, তো সবই তো নামিয়েছি নিচে, তো গিটারটা দেখে ইচ্ছে করলো যে একটু বাজাই। তো যাই হোক, তো তারপর বলছিলাম যে একভাবে ঘরের কাজ করতে থাকতে ভালো লাগে না, তো একটু এদিক ওদিক কিছু একটু করতে ভালো লাগে, তাই একটু গিটারটা নিয়ে একটু তোমাদেরকে একটু মজা করলাম, দেখালাম। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, তো একদিন একটা রুম নিয়ে করেই ঝাড় দিচ্ছি, কারণ অনেকটা টাইম লেগে যায় একটা রুমে সব কিছু বের করা, ঝাড় দেওয়া, হ্যাঁ এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে যায়। আর দেখো কত নোংরা বের হয়েছিল। এখন আমি এই যে শোকেসের ভিতরে যা যা রেখেছি এগুলো বের করছি, করে এগুলো পরিষ্কার করে গুছিয়ে নেব। তারপর এই ঠাকুরগুলো রেখেছি, এই ঠাকুরগুলো সব কিছু একদম বের করে সব মুছে ঠুছে তারপর সুন্দর করে ঠাকুরগুলো মুছে মুছে ভিতরে রেখেছি। তোমাদেরকে সবটাই দেখাবো বন্ধুরা। আর দেখো আমরা এখানে কি রাখি দেখো। আর এদিকে মা একটু বসেছে, মা রান্না হয়ে গেছে, মা এসে আমার সামনে বসেছে, মা আর আমি গল্প করছি, কত কি যে গল্প করছিলাম। আর এদিকে মা আমি যে কত কিছু গল্প করছিলাম, মানে কি বলবো, সেগুলো আর তোমাদেরকে শোনাতে পারলাম না। এদিকে ভিডিও হচ্ছিল, আমি কিন্তু খেয়ালই নেই যে আমি ভিডিও অন করে রেখেছি। তো এদিকে হয়েই যাচ্ছে। আর তো এইভাবেই কাজ করছি, মা আর আমি গল্প করছি আবার কাজ করছি। এখন দেখো ওই উপরের তাকটাও পরিষ্কার করে নিচ্ছি, টিনগুলো ভালো করে সার্ফ দিয়ে, জল দিয়ে, ফিনাল দিয়ে, সব কিছু দিয়ে আমি ভালো করে চকচকা করে নিচ্ছিলাম, সব কিছু মুছে সুছে। আমার কিন্তু ঘর ঝাড়া হয়ে গেছিলো, আর ঘরের সব নোংরা আমি বাইরেও বের করে রেখে এগুলো করছিলাম, এক এক করে সব কিছু করছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো একটা রুম করেই আমি করছি, কারণ একটা রুমে অনেক কিছু থাকে, এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। আর আমার ছেলেকে তো টিউশনও নিয়ে যেতে হবে, বেশি টাইম নেই হাতে। এই দেখো এগুলো ভালো করে মুছে চকচকা করে রেখেছি ঠাকুরগুলো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই দেখো সব ঠাকুরগুলো একদম মুছে সুন্দর করে রাখা হয়ে গেছে আমার। আর তোমাদেরকে একটু একটু করে সবটাই দেখিয়ে দিচ্ছি। এই যে গণেশ ঠাকুরটাও রেখে দিলাম। আর এই দেখো আমার ছবিটা, এই কলেজের ছবি ছিল ওটা। আর তোমাদের দাদা ভাইয়ের ছবিটা বিয়ের আগের ছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। আর এখান থেকে দেখো অনেক মাটি উঠেছে, হ্যাঁ এইটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর একটা ভিডিও ক্লিপ ছিল, সেটা কোথায় যে মানে খুঁজে পেলাম না, জানি না, হয়তো ডিলিট হয়ে গেছে। আর এই দেখো এখন মুছে ঠুছে একদম চকচকা করে তারপর আমি নিয়ে আসলাম, মা আর আমি ধরে, আর আমি দুজনে মিলে ধরে নিয়ে এখন রাখছি। খুব তাড়াহুড়ো করে করছি, কারণ তোমাদেরকে তো বলেইছিলাম প্রথমেই যে আমরা এক জায়গায় নিমন্ত্রণ আছে, ভোগ দিয়েছে, তো ভোগের প্রসাদ নিতে যাব, তারপর আবার ছেলেকে নিয়ে টিউশন যাব। তো বেশি হাতে টাইম নেই, তার জন্য যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো এখন বাইরে যা যা দিয়েছিলাম সবগুলো নিয়ে ঘরে নিয়ে এসে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। তো বন্ধুরা দেখতে কিন্তু অনেকটাই সহজ মনে হলো, কিন্তু করতে এই যে সম্পূর্ণ রুমের সব কিছু নামিয়ে ঝাড়াঝাড়ি মোছামুছি, এগুলো দেখতে অনেকটাই খুব তাড়াতাড়ি দেখতে মনে হলো, কিন্তু করতে অনেকটাই কষ্ট হয় আর অনেকটা টাইম লাগে বন্ধুরা। তো এখন বেজে গেছে 2:30, তো আমার এখনও অনেক কিছুই বাকি আছে, তো সেগুলো করছি, কিন্তু তোমাদেরকে অনেকটাই শর্টভাবে দেখানোর চেষ্টা করলাম, কারণ তোমরা তো এত টাইম ধরে দেখতে পারবে না, সম্ভব না। তারপরে যে রেডি হয়ে দেখো যাচ্ছি প্রসাদ খেতে, এসে তারপর যত কাপড় আছে সেগুলো আমি গুছাবো। তো আমার তো সময় নেই, তাই বেরিয়ে পড়লাম।
তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 3:30 বেজে গেছিলো আমার সব কিছু কমপ্লিট করতে করতে। তারপর তোমাদের দাদাভাইকে বললাম, ছেলেকে টিউশনটা তুমি নিয়ে যাও, আমার আর সম্ভব হবে না, কারণ 3:30 বেজে গেছে সব কিছু করতে করতে। তারপর আমি স্নান করব, রেডি হব, আবার ওদের বাড়িতে যাব, প্রসাদ খাবো, তারপরে গিয়ে টিউশন 4:30 বেজে যাবে, তুমি নিয়ে যাও। পরে ও নিয়ে গেছিলো, এই দেখো। তারপর আমরা চলে এসেছি প্রসাদ খেতে। গোপালকে আগে প্রণাম করে নিলাম, নিয়ে তারপরে যে প্রসাদ খেতে বসে পড়েছি। আর এদিকে তোমাদেরকে দেখো কিভাবে দেখাচ্ছি, একদমই ভালো হচ্ছে না দেখানোটা, মানে ভিডিওটা কিভাবে যে করেছি জানি না। যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর প্রসাদটা এত টেস্টি ছিল, মানে কি বলবো, মানে খুবই টেস্টি ছিল প্রসাদটা। আর গোপালের প্রসাদ ভালো হবে না মানে। আর আমার গোপালের প্রসাদ ভীষণ ভালো লাগে, ভোগের প্রসাদ আমি খেতে খুব ভালোবাসি। আর যেখানে ভোগের প্রসাদের নিমন্ত্রণ পাই, আমি খুব তাড়াতাড়ি চলে যাই দৌড়ে। বন্ধুরা, তোমাদেরকে বাড়িতে এসে বলছিলাম যে চলো এবার দেখাই আমি ঘরটা কিভাবে ক্লিন করেছি, লুকটা কেমন লাগছে দেখতে। তো সরি বন্ধুরা, আমি ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, কিন্তু জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে, সরি। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো।